নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি ইডেন গার্ডেন্সে। আর ঠিক কয়েক ঘন্টা পরেই আহমেদাবাদের 1,00,000 দর্শক আসনের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত 2 মাস ধরে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংস। ঘটনাচক্রে দেখুন, এই ফাইনালটি কিন্তু হওয়ার কথা ছিল ক্রিকেটের নন্দনকাননে। আমি যেখানে বসে আছি এই মুহূর্তে, সেই ইডেন গার্ডেন্সেই কিন্তু আইপিএলের ফাইনালটি হওয়ার কথা ছিল গত মে মাসের 25 তারিখে। কিন্তু এক অদ্ভুত কারণে কিন্তু এই ফাইনালটি কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এবং বলা যায় যে আপামর শহরবাসী, মানে আপামর শহরের ক্রিকেট প্রেমীরা কিন্তু বঞ্চিত হলেন আইপিএলের ফাইনালে বিরাট কোহলি, রজত পাতিদার, ফিল সল্টের সঙ্গে শ্রেয়াস আইয়ারদের দ্বৈরথ দেখার। এবং অত্যন্ত দৃষ্টিকটুভাবে যেভাবে আইপিএলের ফাইনালটি সরিয়ে নিয়ে যাওয়া হয়, আপনারা সবাই জানেন যে বৃষ্টির পূর্বাভাসের অজুহাত দিয়ে কিন্তু এই ফাইনালটি স্থানান্তরিত করা হয় ইডেন গার্ডেন্স থেকে আহমেদাবাদে। আজকে যেখানে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 1,00,000 ঠাসা দর্শক আসনে যেখানে থাকবে উন্মাদনা, সেখানেই কিন্তু কোথাও গিয়ে শহরবাসীর মনের ভেতরে থাকবে বিষণ্ণতা যখন তারা টিভির সামনে বসবেন। আজ যেখানে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনালটি অনুষ্ঠিত হবে, সেখানেই আজকে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হচ্ছে সিএবির প্রথম ডিভিশনের লিগের ফাইনাল, যেখানে মুখোমুখি হচ্ছে ভবানীপুর ক্লাব এবং ইস্ট বেঙ্গল। এবং যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো খাঁখা করছে দর্শক আসন, একটি লোকও নেই। কিন্তু এখানে যদি আজকে ইডেন গার্ডেন্সে আইপিএলের ফাইনালটি হতো, আপনারা অনুমান করতেই পারেন যে কী ধরনের উন্মাদনা থাকতো। কেকেআর না থাকলেও কিন্তু উন্মাদনার কোনো ভাটা পড়তো না শহরবাসীর ক্রিকেট প্রেমীদের মধ্যে। তবে পাশাপাশি এই ভিডিওটা করার আরেকটা উদ্দেশ্য, আজকের ফাইনালে এমন 3 জনের কথা আমি বলবো আপনাদের সামনে, যারা কিন্তু গত মরশুমেও কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলেছিলেন। আপনারা ঠিকই অনুমান করছেন, প্রথম যে নামটি আমি আলোচনা করব সেটি হচ্ছে অবশ্যই পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। গত মরশুমেও কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন আইপিএলে, এবং এ মরশুমও যেভাবে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে তিনি রান করেছেন এবং যে ভঙ্গিমায় তিনি রান করেছেন, বিশেষ করে মুম্বাইয়ের বিরুদ্ধে কোয়ালিফায়ার 2-এ ওই ইনিংস কিন্তু ক্রিকেটের ফোকলোরে উঠে থাকবে। অবশ্যই শ্রেয়াসের ওই 87 রানের ইনিংস কিন্তু না খেললে কিন্তু পাঞ্জাব কিংস ফাইনালে উঠতই না। পাশাপাশি এটাও বলবো যে গোটা আগাগোড়া টুর্নামেন্টে শ্রেয়াস যেভাবে ব্যাটিং করেছে, 603 রান। পাশাপাশি বলা যায় যে একটা ইনএক্সপিরিয়েন্স দলকে, কেননা সেরকম কোনো নক্ষত্র নেই কিন্তু পাঞ্জাব কিংস দলে। যদি আপনারা দেখেন, নেহাল ওয়াদেরা বলুন, কি প্রভসিমরন সিং বলুন, কি প্রিয়াঙ্ক সারিয়া বলুন, এরকম একটা আনক্যাপড ইন্ডিয়ান ব্যাটিং অর্ডারকে যেভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন, যেভাবে তিনি সামনে থেকে এগিয়ে নিয়ে গেছেন বা ফাইনালে তুলেছেন, তা এক কথায় অবিশ্বাস্য। অবশ্যই শ্রেয়াস আইয়ার নিয়ে বলতেই হয়, কেননা গত মরশুমে আপনারা জানেন যে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন, এবং তারও আগে কিন্তু তিনি দিল্লি ক্যাপিটালসকেও কিন্তু আইপিএলের প্লে অফে তোলেন। ডেফিনেটলি আজকে শহরবাসীর চোখ কিন্তু অবশ্যই থাকবে বিরাট কোহলির পাশাপাশি শ্রেয়াস আইয়ারের দিকেও। দ্বিতীয় যে নামটি নিয়ে আলোচনা করব, অবশ্যই আপনারা অনুমান করছেন, তিনি হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মারকুটে ওপেনিং ব্যাটার ফিল সল্ট। ইংল্যান্ডের এই ব্যাটার কিন্তু গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সে ছিলেন, এবং আপনাদের সবাই মনে থাকবে, বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের, যে গত মরশুমে কিন্তু ওপেনিংয়ে যে আক্রমণাত্মক ব্যাটিং উপহার দিয়েছিলেন, সেটাই কিন্তু প্ল্যাটফর্ম গড়ে দিয়েছিল, বা সেটাই কিন্তু মুখ্য ভূমিকা নিয়েছিল আইপিএলে কেকেআরকে চ্যাম্পিয়ন করার। এবারও কিন্তু ফিল সল্ট অনবদ্য পারফরমেন্স করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। যদিও বিরাট কোহলি 650-র মতন রান করেছে, কিন্তু ফিল সল্টের অবদানও কিন্তু ফেলে দেওয়ার মতন নয়। প্রায় 400-র মতন রান ইংল্যান্ডের এই উইকেট কিপার ব্যাটারে। তো অবশ্যই ফিল সল্টের দিকেও কিন্তু তাকিয়ে থাকবে শহরের ক্রিকেট প্রেমীরা, যে ফিল সল্ট কেমন করে। কেন আপনারা সবাই জানেন যে গত মরশুমেও কিন্তু ফিল সল্ট অনবদ্য পারফরমেন্স করেছিল এবং কলকাতা নাইট রাইডার্সকে তৃতীয়বারের জন্য আইপিএল টাইটেল জিততে সাহায্য করেছিল। এবং তৃতীয় এবং শেষ যে নামটি আমি আলোচনা করব, অবশ্যই যে আপনারা সবাই অনুমান করছেন, সেটি হলেন শ্রেয়াস শর্মা। আপনারা জানেন যে গত মরশুমে কিন্তু কেকেআরের এই বিস্ময় স্পিনার
দিল্লির হয়ে খেলেন এই বিস্ময় স্পিনার কিন্তু বেশ বড় ভূমিকা রেখেছিল বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের সঙ্গে। তবে এই মরশুমে কিন্তু তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন। টুর্নামেন্টের মাঝপথে কিন্তু সেরকম উইকেট পাচ্ছিলেন না, কিন্তু গুরুত্বপূর্ণ সময় মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময় কিন্তু অত্যন্ত মূল্যবান দুটি উইকেট তুলে নেন এবং যে কাজটি হ্যাজেলউড শুরু করেছিলেন সেটা কিন্তু শেষ করেন শ্রেয়াস শর্মা। তবে অবশ্যই শ্রেয়াস শর্মার দিকেও কিন্তু আজকে নজর থাকবে কলকাতা নাইট রাইডার্স সাপোর্টারদের। তবে কোথাও গিয়ে যেন একটা বিষণ্ণতা থাকবে শহরবাসীর মনে, বিশেষ করে আইপিএল ফাইনাল যেটাই কিনা হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে মে মাসের 25 তারিখে, এবং আপনারা জাস্ট ইম্যাজিন করুন যে কী ধরনের অ্যাটমসফিয়ার থাকতো। কিন্তু সেখানে কিনা আজকে কি হচ্ছে, আজকে ইডেন গার্ডেন্সে কিন্তু সিইবির ফার্স্ট ডিভিশন লিগের ফাইনাল ম্যাচটি হচ্ছে, একদম খাঁকা করছে ফাঁকা দর্শক আসনের সামনে। তো এটাই হয়তো ভাগ্যে ছিল ইডেন গার্ডেন্সে। আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এভাবেই ক্রিকেট এবং ফুটবলের যাবতীয় আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায়। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।